আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত গিয়ে সন্ধ্যা চলে আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা ওই রাত্র জাগ্রত থেকে মহান রব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কেননা যখন দিন শেষ হয়ে সন্ধ্যা চলে আসে, সন্ধ্যা চলে আসার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ফায়াকুলু, প্রথম আসমানে এসে মহান রব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আজকে রাত্রে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে? ফাগফির লাহু, যে আজকে রাত্রে আইসা তার জিন্দেগীর সমস্ত গুনার জন্য ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিদিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে অভাব অনটনের মধ্যে ভুগতেছে, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে? ফারযুকহু, সে আমার কাছে রিজিক চাও, আমি রব্বুল আলামিন তাকে অবশ্যই রিজিকের পেরেশানি থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, ও জগতের অধিবাসীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে রোগাগ্রস্ত, অসুস্থতায় ভুগতেছ, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে আসো, প্রতিদিন ডাক্তারের কাছে যাইতে হয়, বিভিন্ন প্রকারের মেডিসিন নিতে হয়, বিভিন্ন প্রকারের ঔষধ গ্রহণ করতে হয়, ইনজেকশন নিতে হয়, এমন বিমারগ্রস্ত লোক কেউ কি আসো? ফাওয়াফিয়াহু, সে আসো আমার কাছে রোগ মুক্তির জন্য দোয়া চাও, আমি রব্বুল আলামিন তার সমস্ত রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান, আলা মিন মুবতালান, আল্লাহ রব্বুল আলামিন এমনি ভাবে আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ রব্বুল আলামিন বান্দার বিভিন্ন রকমের রোগ বালাইগুলো, বিভিন্ন রকমের পেরেশানি, বিভিন্ন রকমের চাওয়া, সমস্ত কিছু আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলতে থাকে, কে কোন বিষয় নিয়ে আমার কাছে দোয়া চাইবে। আজকে এই শবে বরাতের রাত যখন তুমি আমার কাছে দোয়া চাইবে, আমি রব্বুল আলামিন তোমার ওই দোয়া মঞ্জুর করব। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই রাত্রে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ওই সময় মহান রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির দিকে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টির দিকে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তার এই সৃষ্টির মধ্যে যারা আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা maaf করে দেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুশরিকি আও মুশাহিদ, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে তো maaf করবেন, সমস্ত মানব জাতিকে তো maaf করবেন, তবে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত।
কারা ব্যতীত? কথা বলবেন। দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই দুই শ্রেণীর ব্যক্তি কারা? ইল্লাল মুশরিকি আও মুশাহিন। এক নম্বর ওই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরকে অন্তর্ভুক্ত। এ হলো এক নম্বর। দুই নম্বর আও মুশাহিন, দুই নম্বর ব্যক্তি হলো তারা যারা মানুষের কুৎসা রটনা করে, হিংসুক, অন্যের ভালো দেখতে পারে না, এমন বিদ্বেষ পোষণকারীকে মহান রব্বুল আলামিন এই রাত্রে সে যতই কান্নাকাটি করুক আর যতই চাপ, আল্লাহ তাআলা মাফ করবেন না। এই রাত্রে এত মর্যাদাপূর্ণ একটা রাত, যে রাতে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ক্ষমার ব্যাপারে আরো বেশ কিছু শ্রেণীর লোকদেরকে শামিল করেছেন, যে এই রাত্রে তারা যতই কান্নাকাটি আর যতই চাক না কেন, তারা চাইবে, কান্নাকাটি করবে, সারা রাত জাগ্রত থাকবে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আচ্ছা বলেন তো দেখি, যেই রাতে আল্লাহ তাআলার ঘোষণা সবাইকে ক্ষমা করে দিবেন, যেই রাতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকবেন, হাদিসের ভাষ্য মতে যেই রাতে মহান রব্বুল আলামিন বান্দাদের দিকে সুদৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টিতে তাকান, ওই রাত্রে আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করবেন না, তাদের সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা মাফ করবেন না, তার নবীর মাধ্যমে ঘোষণা দিলেন সবাইকে মাফ করবেন, কিছু শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এখন আমাদের জানার প্রয়োজন আছে, আজকের এই পুণ্যবান রাত্রে, এই মহামান্বিত রাত্রে, এমন বরকতপূর্ণ রাত্রে, এমন এক ক্ষমার রাত্রে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন না, ওই শ্রেণীর মধ্যে আমরাও আছি কিনা? কি বলেন? ওই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরাও কিনা? যদি থাইকে থাকি, তাহলে সন্ধ্যা আসার পূর্বেই ওই সমস্ত কাজ থেকে আমরা তওবা করে ফিরে আসব, যাতে করে আল্লাহ তাআলার ক্ষমার যে ঘোষণা, ওই ক্ষমার ঘোষণার তালিকায় আমরাও থাকতে পারি। কি বলেন? তাহলে আল্লাহ তাআলা আজকে রাতে যাদেরকে ক্ষমা করবেন না মহান রব্বুল আলামিন, এরকম ভাবেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আজকে এমন এক বরকতপূর্ণ রাত্রেও যেই সমস্ত লোকদেরকে ক্ষমা করবেন না, তাদের সম্পর্কে আমরা জানব, এবং যদি ওই তালিকার মধ্যে আমি এবং আপনারা কেউ থাকেন, তাহলে ওইখান থেকে আমরা ফিরে চলে আসব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তা প্রথমে যে হাদিস পড়লাম, ওই হাদিসের ভাষ্য মতে এক নম্বরে মুশরিক, এক নম্বরে কে? মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মুশরিকদেরকে ক্ষমা করবেন না। কুরআনের এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যারা অংশীদার স্থাপন করে, অর্থাৎ শিরিক করে, এই মুশরিকদেরকে মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এদেরকে বাদ দিয়ে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তার তওবা এবং ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এখন মুশরিক কারা? মুশরিক কারা? মুশরিকের বিভিন্ন সংজ্ঞা আছে। সরাসরি একটা হলো আশিরক লিজ্জাতি, আল্লাহ তাআলা সত্তাগতভাবে শিরিক করা। আরেকটা হলো আশিরক লিসিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং গুণবাচক দিক থেকে তার সাথে কাউকে শরীক করা।
এইগুলো আমরা অনেক সময় জানি না, না জেনে আমরা এই সমস্ত শিরকের মধ্যে লিপ্ত হই। বন্ধুগণ, যদি আমরা এই তালিকার মধ্যে থাকি তাহলে আমরা অচিরেই এইখান থেকে ফেরত আসতে হবে। আর না হয় আমি সারা জিন্দেগি ভর যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই দান খয়রাত করি, যতই মানুষের সেবা করি, যতই নেক আমল করি, যত নেক আমল করব, কোন নেক আমল কাজে আসবে? কাজে আসবে না। আপনি জানতে পারলেন অমুক এক প্রজেক্টের মধ্যে মাছ ধরার কি দিছে, উন্মুক্ত করে দিছে, উন্মুক্ত, যে যত মাছ ধরে নিতে পারে। আপনি জানেন ওই প্রজেক্টে অনেক মাছ আছে, কি আছে? অনেক, প্রচুর মাছ আছে। আপনি আজকে সারাদিন যত মাছ ধরবেন সব আপনার। এখন মাছ ধরতে গেলেন, আপনার যত আসবাবপত্র সব নিয়ে গেলেন, যাওয়ার পর ওইখান থেকে মাছ ধরতেছেন, মাছ ধরেন, আর আপনার যে কি মাছ রাখার কি বলে এটা, ডাম কিংবা ওই বালতি আর যা যা বলে আর কি, যেটার মধ্যে মাছ রাখা হয়, ওইটার মধ্যে মাছ রাখতেছেন। কিছুক্ষণ পরে তাকায় দেখেন আপনি এত মাছ ধরছেন, যেটার মধ্যে যে তাকাইলেন কি পরিমাণ মাছ ধরছেন, এখন তাকায় দেখেন একটা মাছও নাই। কি করলেন? তাকায় দেখেন ওইটার ভিতরে একটা মাছও, কিরে আমি 2-2.5 ঘন্টা মাছ ধরলাম, মাছ কোথায় গেল? আমি তো মাছ ধরে এটার মধ্যে রাখছি, মাছ কোথায় গেল? এখন আপনি যে বালতি বা ডামের মধ্যে মাছ রাখছিলেন, ওই বালতি বা ডামটা আপনার কাছে আইনা দেখেন এটা তোলা নাই। কি নাই? কি নাই ভাই? এখন এইটার যে তোলা নাই, আপনি মাছ যতই রাখেন থাকবে। শিরকটা এমন, শিরকটা এমন, আপনি সারা জিন্দেগি ভর যত ইবাদত করবেন, যদি শিরকের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কোনো আমল আপনার থাকবে না, কোনো আমল আপনার কাজে আসবে না। এখন আমরা দেখি আমরা এই সমস্ত শিরকের মধ্যে লিপ্ত আছি কিনা। যদি থাকি, এই শিরক থেকে আমাদের ফিরত আসার প্রয়োজন আছে না নাই? সমস্ত কিছু করনেওয়ালা সত্তাকে, আমার ভালো, আমার মন্দ, আমার সন্তান দেওয়া, আমার রিজিক দেওয়া, আমাকে হায়াত দেওয়া, আমার মৃত্যু দেওয়া, এই সমস্ত কিছুর জিম্মাদারি কার? এই সমস্ত কিছুর ক্ষমতা কার? এখন এইগুলোর মধ্যে যদি কোনো বান্দাকে শামিল করি, কি বলেন? কোন বান্দাকে যদি শামিল করি, আমার ভালো মন্দ অমুকে করতে পারে। কিছুদিন আগে দেখতেছিলাম তিনি খুব ভাইরাল পেশাব, তার মুরিদ পরীক্ষা দিবে। কি দিবে? মুরিদ পরীক্ষা দিবে। এই মুরিদদের সহ ওই এক কবরস্থানের মধ্যে গেছে। কোথায়? কবরস্থানে কোন পেশাব শো আমার জানা নাই। ওই কবরস্থানে গেছে, যাইয়া বলতেছে, বাবা তোমার সন্তানকে নিয়ে আসছি, কালকে পরীক্ষা দিবে, বাবা তোমার সন্তানের দিকে সুদৃষ্টিতে তাকাও। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি বলেন? কবরে যে শুয়ে আছে, এই যে সন্তান দাবি করতেছে, তার ভালো মন্দ করার ক্ষমতা সে আছে? কথা বলবেন। কবরে যিনি আছে, সে যত বড় পেশাব আর যত বড় আল্লাহর ওলি হোক না কেন, জীবিত ব্যক্তির কোনো ভালো মন্দ কিছু করতে পারবে? কোন ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। কিন্তু জীবিত ব্যক্তি যদি চায়, তাকে ওইখানে তার নেক পৌঁছাইতে পারে। কথা বলেন না? একজন সাধারণ কৃষক মুসি, সেও যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে ওই ব্যক্তির রূহের মধ্যে পৌঁছা, এটা যাবে কি যাবে না? পাবে কি পাবে না? ওই কবরওয়ালা পাবে। কিন্তু এই জীবিত ব্যক্তিকে এই কবরওয়ালা যত বড় পেশাব আর যত বড় মন্ত্রী মিনিস্টার আর দুনিয়ার বাদশাহ হোক না কেন, ওই কবরের ব্যক্তি তাকে বিন্দুমাত্র উপকার ক্ষতি করতে পারবে না। এখন যেই পেশাবে তার মুরিদকে নিয়ে ওই বাবার দরবারে গেছে তার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য, আচ্ছা আপনি বলেন, আপনার উপরে ফতোয়া ছাড়লাম, এই পেশাব এবং তার ওই মুরিদ, পরীক্ষার্থী মুরিদের ইমানের অবস্থা কি?
সে কি এখনো একাত্মবাদ আছে নাকি বহুত্ববাদে রূপান্তরিত হয়েছে? কথা বলেন। আল্লাহর সাথে কি করছে? আল্লাহর সাথে শিরিক করার কারণে তার জিন্দিগির গুনাহ, জিন্দিগির যে নেক আমল আছে না বরবাদ, জিন্দিগির নেক আমল আছে না বরবাদ হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। ভালো মন্দ করানোর ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। আবার বহু জায়গায় এমন আপনারা পাবেন, বিভিন্ন পীর সাহেবের সাথে গিয়ে পীর সাহেবরে হাদিয়া তোহফা বা বিভিন্ন কিছু দিয়ে বলতেছে, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তান দেওয়ার মালিক বাবা নাকি আল্লাহ? আবার শুনছি, আমি দেখি নাই, কোন জায়গায় নাকি একটা গাছ আছে, কি আছে, কি গাছ, বট গাছ না কি গাছ, ওই গাছে যায়া বিভিন্ন মাদুর বাঁধে। কি বাঁধে? যে উদ্দেশ্য নিয়ে, যে কোনো আশা নিয়ে গিয়ে ওইখানে বাঁধে। কি বলেন? আশা নিয়ে যে বাঁধছে, এই ভালো মন্দ করার ক্ষমতা ওই গাছের নাকি গাছের বাবার ক্ষমতা আছে? এটা কি এই শিরকি কাজ করার কারণে তার তামাম জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে, তার তামাম জিন্দিগির সমস্ত নেক আমলগুলোকে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার নামের সাথে, তার সিফাতের সাথে, তার গুণের সাথে, তার সত্তার সাথে কাউকে অংশীদার করা, বিন্দু মাত্র অংশীদার করা যাবে না। এই জন্য এই সমস্ত শিরিক, যেই ব্যক্তি এই শিরিকের মধ্যে লিপ্ত থাকে, আরেকটা শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি, যে এটা লোক দেখানো শিরিক, এই গান থেকেও আমাদের বিরত আসার প্রয়োজন। আজকে সারা রাত্র আমি 100 টাকার নামাজ পড়ছি, 3 দিন ধরে রোজা রাখতেছি, জানো? আজকে অমুক মাহফিলে 500 টাকা দিচ্ছি। কথা বলেন, কথা বলেন, এগুলা আমাদের ভিতরে আছে না নাই? আবার উনি নামাজি, উনি এত বড় একজন নামাজি, উনি মসজিদে যাইতেছে, আশেপাশে শোনা যায়, আমি নামাজে গেলাম রে, অনেক বড় নামাজ, রাতে খুব ইবাদত করছে, প্রতিদিন রাতে সে তাহাজ্জুদ করে মানুষের কাছে ঘুরে ঘুরে বলে। কি বলেন? এইটাও তার আমলের মধ্যে শিরিক। আমি ইবাদত করব, যত ইবাদত করি একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি ইবাদত করি আল্লাহর জন্য, আল্লাহ দেখলেই হলো। আল্লাহ, আপনি যদি অন্ধকার ঘরের ভিতরে বসে বসে ইবাদত করেন, আল্লাহ দেখবে কি দেখবে না? তো আমার ইবাদতের মধ্যে যাতে অন্য কাউকে শিরিক করা না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লাল মুশরিক আও মুশাহিন, এক নম্বর ব্যক্তি হলো মুশরিক, যাকে এই রাত্রে সে সারা রাত যতই ইবাদত করুক তার কোনো ইবাদত কবুল হবে না, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো এই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। 2 নম্বর আও মুশাহিন, 2 নম্বর হলো হিংসুক, বিদ্বেষ পোষণকারী। এগুলো আমাদের সমাজে আছে না নাই? বহু আছে, বহু আছে। একজনের ভালো সে দেখতে পারে না, মনে মনে ভিতরে ভিতরে জ্বলতে থাকে, কিভাবে তাকে পেছে ফলানো যায়। সে বাড়ি একটা করে ফেলেছে, কি কয়, এত বড় সে পাইলো কোথায়? মনে হয় কোনো ধান্দা করে, এই করে সেই করে, কোথাও থেকে মনে আনছে, কাউকে মনে হয় ঠগাইয়া নিয়ে আসছে, এই বিভিন্ন চিন্তাধারা। তার হইলো, আমার হইলো না কেন? এরকম লোক আছে না নাই? এরকম হিংসুক, এদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলে আমিন। 3 নম্বর, সংক্ষেপ করতেছি, সময় কম। 3 নম্বর, এই রাত্রে মহান রব্বুল আলামিন অন্যের উপর, আমার থেকে যে ছোট, আমার থেকে যে দুর্বল, আমার থেকে যে ক্ষমতায় একদম নিম্ন শ্রেণীর, আমার থেকে অর্থ বলে সে নিম্নমানের, এমন ব্যক্তির উপরে যে ব্যক্তি জালিম করে,
অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা জালিমকেও ক্ষমা করবেন না, কোনো প্রকারের জালিমকে ক্ষমা করবেন না। এখন আমার দেখতে হবে আমি জালিম নাকি মজলুম। মজলুম হলে মজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল, আর জালিম হলে জালিম আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাবে। জালিম আমরা বিভিন্ন ভাবে আমরা জালিম হয়ে থাকি। একজন রিকশাওয়ালা, সে তার ন্যায্য ভাড়া সে বলতেই পারে, এখন আমার বাড়ির পাশে আমার একটু ক্ষমতা আছে এই বলে তার গায়ে হাত তোলা যাবে? এই যে আমি হাত তুলছি এটা জালিম হয়েছে কিনা, তার উপরে জুলুম হয়েছে কিনা বলেন? এরকম লোক কোন নাই? আছে, বহুত আছে। ঠিক তদ্রুপ ভাবে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, সে থাকে, সে দুর্বল, আমার মনে মনে চিন্তা হলো একে তো দেখতে পারি না, এইখান থেকে যদি চলে যেত, আমি বিভিন্ন ভাবে তাকে জ্বালা নির্যাতন করি, তাকে গালিগালাজ সহ তার বিভিন্ন ক্ষয়ক্ষতি করে দেওয়া, অর্থাৎ তার উপরে সে যাতে এই রাস্তায় চলতে না পারে, রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় অনেক সময়, কয় দেওয়া হয় কিনা? এই রাস্তায় সে চলতে পারবে না, আমি চলতে দিব না, এটা কি বলা হয়? জালিম। এই সমস্ত জালিমকেও মহান রব্বুল আলামিন আজকে রাত্রে ক্ষমা করবেন না। এই জন্য আপনি চিন্তা করবেন, আপনার পক্ষ থেকে যদি কারো উপরে এরকম বিন্দু মাত্র জুলুম হয়ে থাকে, আবারও বলতেছি, কথা শুনবেন, আপনার পক্ষ থেকে যদি এমন হয় যে আপনি কখনো কারো উপরে জুলুম করেছেন, ওই ব্যক্তির কাছে আজকে যায়া সন্ধ্যার পূর্বে তার কাছ থেকে গোপনে হোক প্রকাশ্য হোক, যে কোনো ভাবে হোক তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক। 4 নম্বর, সুদখোর। কি করুক? সুদখোর ঘুষখোর মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই, আসেনি? আল্লাহ জানে। না থাকা ভালো, না থাকলেই ভালো, না থাকলেই ভালো। তাহলে নাই তো আমাদের সমাজও, ঠিক না? আমাদের সমাজে যেহেতু নাই, তাহলে এই সম্পর্কে বলতে আমার তো কোনো সমস্যা নাই। যদি বলি আর কারো গায়ে লাগে, বুঝতে হবে ওই লোকটা ওই দলের। কে ওই লোকটা? ওই দলের। তাহলে সুদখোর ঘুষখোর এই রাত্রে এরা কি পারবে না, এদের ক্ষমা নাই এই রাত্রে। এখন সুদ তো বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে খায়। এখন সুদের নামে কত ইন্টারেস্ট যে বাড়াইছে, কি বলেন? আল্লাহু আকবার। কিছু টাকা পয়সা আছে ব্যাংকে নিয়ে রাইখা দিছে। কে কোথায় রাখছে? ব্যাংকে রাখছে। মাসে মাসে ওইখান থেকে সুদ দেয় না, ইন্টারেস্ট দেয়। কি দেয়? কি প্রফিট না? আবার নতুন আপডেট, আরে সময় সময়ে বিভিন্ন নামের বিভিন্ন আপডেট আসে আর কি, প্রফিট দেয়, প্রফিট বাড়িয়েছে। তো ওই ব্যাংকে যে নিয়ে রাখছে, ওইখান থেকে মাসে মাসে তার ওই টাকার যে প্রফিটটা আসে, এইটা কি হালাল না হারাম? সুদ না বৈধ? কথা বলবেন। সুদ। সন্দেহ আছে? সন্দেহ আছে। সন্দেহ না থাকলে তাহলে জোরে বলতেন। সন্দেহ আছে এই জন্য আসতে বলতেছেন, সন্দেহ আছে। তো যদি সন্দেহ থাকে, আমি ছোট মৌলবী, আমার চেয়েও বড় বড় মৌলবীর কাছে একটু যোগাযোগ করবেন। হুজুর, আমি 10 লাখ টাকা ছিল ব্যাংকে নিয়ে তো রাখছি, ওইখান থেকে মাসে মাসে আমাকে কি প্রফিট দেয়, মাসে মাসে আমাকে কি দেয়? প্রফিট দেয়। হুজুর, এটা আমার জন্য বৈধ না অবৈধ, আমার জন্য হালাল না হারাম, একটু ফতোয়া দেন। ওই বড় হুজুরে যদি বলে এই আপনার জন্য কি বৈধ, তাহলে আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। আর যদি বলে অবৈধ, তাহলে দয়া করে পায়ে ধরি এগুলা থেকে ফিরে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যার দেহের ভিতরে 1 ফোঁটা হারাম প্রবেশ করেছে, কয় ফোঁটা? 1 ফোঁটা হারাম প্রবেশ করেছে, তার এই দেহটাকে জাহান্নামে আগুনে পোড়ানোর জন্য ওই 1 ফোঁটা
হারামই যথেষ্ট। এক ফোঁটা হারামে জাহান্নামে পোড়ানোর জন্য এক ফোঁটা হারামই যথেষ্ট। এখন চিন্তা করেন আপনার দেহের ভিতরে কি পরিমাণ হারাম। আপনি নিজে হারাম খাচ্ছেন, আপনার সন্তানকে হারাম খাইয়ে বড় করতেছেন। কি করতেছেন? হারাম খাইয়ে বড় করতেছেন। ভাই, আপনি আপনার যেই সন্তানকে আজকে হারাম খাইয়ে বড় করতেছেন, আপনি জেনে রাখেন এই সন্তান একদিন মহান রব্বুল আলামিনের দরবারে মামলা করবে আপনার নামে, বলবে আল্লাহ আমি হারাম খাইতে চাই না, আমার বাবা আমাকে খাওয়াইছে। আমি হারাম পড়তে চাই না, আমার বাবা আমাকে হারাম পড়াইছে। আপনার সন্তান আপনার নামে মামলা করবে। যদি বাঁচতে চান তাহলে এখনই তওবা করে একদম বিলকুল ওইখান থেকে ফেরত চলে আসুন। আর না হয় আপনি যত ইবাদত করেন, হারামখোরের কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। না তার নামাজ, না তার রোজা, না তার দান, না কোনো ভালো কাজ, নেক আমল, কোনো নেক আমল হারামখোরের কি হয় না? গ্রহণযোগ্য হয় না। আর হারামখোরের শেষ পরিমাণ মৃত্যু হলো কি? বেঈমানি মৃত্যু হয়। কোন মৃত্যু? বেঈমানের সাথে ঈমান নিয়ে তার মৃত্যুবরণ করতে পারে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হয়। তাহলে আমরা এই সুদ থেকে বেঁচে থাকব। ঘুষও তো আমরা অনেক সময় দিতে চাই না, বাধ্য হয়ে দিতে হয়। কি বলেন? কি একটা অবস্থায়, কি একটা দুনিয়াতে বাস করতেছি। হাজির সাহেব হজ করতে যাবে, একটু কাগজপত্র করছে আর কি করছে? কাগজ করছে। এখন এইটারেও কি করতে হয়? ভেরিফাই করতে হয়। হয় কি হয় না? এখন এই থানার থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আসার পরে যদি ডানে বামে কিছু না দেওয়া হয়, কাজ হয়। কি বলেন? এটা কি অবাস্তব কথা বললাম? যারা হাজি সাহেব হজ করে আসছে তাদের সাথে যোগাযোগ করেন, দেখেন তারা কিভাবে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। তাহলে 4 নম্বর, এই রাত্রে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন না? সুদখোরদেরকে। কাদেরকে? সুদখোরদেরকে এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 5 নম্বর শেষ করে দিয়েছি। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না মদখোরদেরকে। কাদেরকে? মদখোর, যারা শরাব পান করে, এই রাত্রে তাদেরকেও মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি থাকে কেহ এমন রোগে আক্রান্ত হয়ে থাকেন, আজকে সন্ধ্যার পূর্বে এর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে তওবা করবেন আর বলবেন আল্লাহ যা করছি জিন্দেগিতে আর এমন অন্যায় করব না, আল্লাহ তুমি মাফ করো। তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আজকে রাত্রে আপনার এই তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ হলো 5 নম্বর। 6 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। কি? কয় নম্বর? 6 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে এই রাত্রে মহান রব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে এই রাত্রে ক্ষমা করবেন না। যদি এমন কেউ থাকেন, আপনার উপরে কেউ চায় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে, যদি কেউ চায়, আপনি চাইবেন না আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করবেন, তো এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে ক্ষমা করবেন না। 7 নাম্বার, আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না মা বাবার অবাধ্য সন্তানকে। কথা বলেন, এই রাত্রে কাদেরকে ক্ষমা করবেন না? মা বাবার অবাধ্য সন্তান। আমাদের সমাজে মা বাবার অবাধ্য সন্তান নাই, তবে বহু সমাজের মধ্যে মা বাবার অবাধ্য সন্তান আছে। আমাদের সমাজে নাই, তবে বহু সমাজের মধ্যে মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? তাহলে আজকে রাত্রে এই মা বাবার অবাধ্য সন্তানকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে মা বাবার অবাধ্য সন্তান তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ তাআলা এত পূর্ণবান একটা রাত্রির মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এখন যদি কেউ থাকে তারা মা বাবাকে আজকে রাত্রে সন্তুষ্ট করবে, মা বাবার কাছে ক্ষমা চাইবে, মাফ চেয়ে আল্লাহ তাআলা যদি মা বাবা মাফ করে দেয় তা আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
7 নাম্বার গেল। 8 নাম্বার হলো অন্যের হক নষ্টকারী। কি গাড়ি? অন্যের হক নষ্টকারী। এরকম নাই মনে হয়। বান্দার হক, হকুল ইবাদ আল্লাহ তাআলা সব মাফ করেন, কিন্তু হকুল ইবাদ আল্লাহ তাআলা মাফ করেন না। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা চাইলে ওইটা আপনি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি যে কোনো কারণে রোজা রাখতে পারেন নাই, আল্লাহ তাআলার কাছে খাটিয়ে দিলে তওবা করবেন, আল্লাহ তাআলা এইটাও ক্ষমা করে দিবেন। এছাড়া আরো বিভিন্ন রকমের গুনাহ আছে, এইগুলো আপনি করছেন, আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট যেগুলা করছেন, অতঃপর আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু অন্যের হক নষ্টকারীকে আজকে রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হক নষ্টকারী যে, তার ক্ষমা নাই। সর্বপ্রথম গিয়ে ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। ভাই, আমি তো তোমার কাছ থেকে অমুক দিন অমুকটা নিছিলাম আর দেই নাই, ভাই আজকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। ভাই, আমি তো অমুক দিন তোমাকে গালি দিয়েছিলাম, ভাই আমি তোমার হক নষ্ট করেছি, আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যত হকুল ইবাদ আছে বান্দার সাথে সংশ্লিষ্ট, আমার কাছে কেউ হক পাবে, আমি তাকে এখনো দেই নাই, অচিরেই ওই বান্দার কাছে গিয়ে আমার হকটাকে পরিশোধ করা, তার কাছ থেকে ক্ষমা নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। 9 নাম্বার সর্বশেষ যে কথা, 9 নাম্বার আমল যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা হলো গীবতকারীকে। কাকে? কথা বলবেন, কাকে ক্ষমা করবেন না আজকে রাত্রে? আমাদের সমাজে গীবতকারী নাই, তবে বহু সমাজে আছে। বহু সমাজের মধ্যে 4 দোকানে বসে, আমাদের সমাজে নাই, আবার আপনারা নিয়েন না গায়ে, বলতেছি আমাদের সমাজে নাই, বহু সমাজে 4 দোকানে বসে বসে দেখছি, 4 দোকানে বসে বসে দেখছি যে অমুকের কি, অমুকের কি, অমুকের কি, এইগুলা কি করতেছে? বসে বসে খালি পরনিন্দা আর অন্যের গীবত বসে বসে করতেছে। অমুক হুজুরে কি করছে, অমুক ব্যক্তি কি করছে, অমুক মাতবরে কি করছে, এগুলা বসে বসে চর্চায় একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যক্তিদের থেকে, এই গীবত শিকায়তকারীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলো আমিন। এই গীবত শিকায়তকারী তার যে সে যার নামে গীবত করে, কি করে? যার নামে গীবত করে ওই ব্যক্তির গুনাহগুলোকে সে নেয়, কি নেয়? সে গীবত করতেছে, অটোমেটিক তার গুনাহ, ওই ব্যক্তির গুনাহগুলো তার আমলনামার মধ্যে চলে আসতেছে, আর তার নেক আমলগুলো ওই ব্যক্তির আমলের মধ্যে চলে যাইতেছে। এই জন্য ভাই, আমি ইবাদত করি আমার নিজের জন্য, আমি ইবাদত করি আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য, আমি ইবাদত করি জান্নাতের জন্য। এখন আমার এই নেক আমলগুলো যদি আমার গীবতের কারণে, এই জবানের হেফাজত না করার কারণে যদি চলে যায়, তাহলে কি লাভ হলো? এই জন্য ভাই, আজকে রাত্রে আল্লাহ তাআলা এই গীবতকারীকেও ক্ষমা করবেন না। আমরা যার যার নামে যদি আমি এরকম গীবত করে থাকি, আমি তাদের থেকে ফেরত চলে আসব এবং তার থেকে আমি ক্ষমা চেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, বলে আমিন। তাহলে 9 শ্রেণীর লোককে আমি হাদিসের ভাষ্য মতে এই 9 শ্রেণীর লোকদেরকে পাইছি। আরো যারা হাদিস ঘাটে তারা আরো হয়তো বা বেশি পাইতে পারে, তা আমি যা পাইছি আমি তাই বললাম। আজকে রাতে এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কথাগুলো আবার বলতেছি, যদি এই রূপগুলো আমাদের থাকে, আজকে সন্ধ্যার পূর্বেই আমি এইগুলা থেকে বিরত হয়ে চলে আসব। 1 নম্বর কি বললাম? মুশরিক। 1 নম্বর কে? মুশরিক। 2 নম্বর হিংসুক বা পরনিন্দাকারী। 3 নম্বর জালিম, অন্যের উপরে জুলুমকারী। 4 নম্বর সুদখোর, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। 5 নম্বর মদখোর, এই মদখোরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 6 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ তাআলা এই রাত্রেও তাদেরকে ক্ষমা করবেন না। 7 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তানকেও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। 8 নম্বর বান্দার হক নষ্টকারী, হকুল ইবাদ, এই হকুল ইবাদকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না যত তওবা করে। 9 নম্বর সর্বশেষ গীবতকারীকেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন
যদি এই সমস্ত রূপগুলো আমার ভিতরে থাইকা থাকে, আমার ভিতরে যদি এই রূপগুলো থাইকা থাকে, আজকে সন্ধ্যার ভিতরে তওবা করে বান্দার হক থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে আজকে সন্ধ্যায় আসব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ক্ষমার ঘোষণা আছে এই ক্ষমা নিয়ে আমি ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে রাত্রে এশার নামাজের ফরজ নামাজের পর ফজর পর্যন্ত যত ইবাদত করব এই সমস্ত ইবাদত কি নফল। কথা বলবেন, এই সমস্ত ইবাদত কি নফল। আজকে এশার না ফরজের পর থেকে ফজর পর্যন্ত আমি যত ইবাদত করব এই ইবাদত কি আমি এটা নামাজও পড়তে পারি, কোরআন তেলাওয়াতও করতে পারি, জিকির আজকারও করতে পারি, দান খয়রাতও করতে পারি, যত ইবাদত করব সব ইবাদত কি নফল। ফজরের নামাজটা কি আমার এই সারা রাত্র, শুধু এই সারা রাত্র না, এই সমস্ত এই এরকম শবে বরাত বা শবে কদরের সারা রাত্র, এরকম হাজার লক্ষ কোটি শবে বরাত বা শবে কদরের রাত যদি আমি সারা রাত ইবাদত করি, নফল ইবাদত করি, কয়টা ফরজের সমতুল্য হবে? কথা বলবেন, কয়টা ফরজের সমতুল্য হবে? এক হুজুরকে এক লোককে জিজ্ঞেস করলো, হুজুর কয়টা নফল মিলে একটা ফরজের সমান হয়? কারে জিজ্ঞেসে? হুজুরে জিজ্ঞাসে যে হুজুর কয়টা ফরজ কয়টা নফল মিলে একটা ফরজের সমান হয়? হুজুর উত্তর দিছে কি, হুজুরে জিজ্ঞাসা করছে ভাই কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হয়? হুজুর উত্তর দিছে কি, কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হয়? তাহলে এইরকম শবে বরাত বলেন, শবে কদর বলেন, যত রাত আছে এই নফল ইবাদত আপনার সারা জিন্দেগীর এরকম লক্ষ বছর হায়াতে যদি বাইয়া থাকেন আর নফল ইবাদত করেন একটা ফরজের সমতুল্য হবে না। তাহলে আমি আজকে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার ইবাদতটা কি নফল। এই নফল ইবাদত করতে 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 ফজরের আগে এসে আমার ঘুমাই গেছে, আমি ঘুমাই গেলাম, ফজরের নামাজ কাজা হয় কি হয় না? আরে ভাই আমি দেখছি এশার সময় মসজিদে মুসল্লি ভরা, মসজিদে কি ভরা? মুসল্লি ভরা, ভিতরে বারান্দায় দোতলায় সব মুসল্লি ভরা, সারা রাত ইবাদত করছে, 12টা 1টা পর্যন্ত ভালোই পাইছি। ফজরের সময় যায় 2 কাতার, ফজরের সময় কি কাতার? ভাই আপনার মন চাইলে এশারের ফরজের পরে সুন্নত বেতর পড়ার পর আপনি যে ঘুমান, মন চাইলে থাকে সারা রাত ইবাদত করে আর না হয়ে যায় ঘুমান, ফজরের নামাজটা আইসা ধরেন। কি করেন? ফজরের নামাজটা আইসা জামাতের সাথে ধরেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাহলে আজকে সারা রাত্রে ইবাদত, নফল ইবাদত শুধু নফলের নিয়তে আমি পড়তে থাকবো 2 রাকাত করে নামাজ। অনেক সময় অনেকে জিজ্ঞাসা কোন সূরা, নির্দিষ্ট কোনো সূরা নাই, আপনি যে কোনো সূরা দিয়ে আপনি যা পারেন তা দিয়ে, ওই সূরা ইখলাস 100 বার, অমুক সূরা 300 বার, এরকম বিভিন্ন নিয়ম বাতলে দেয়। আল্লাহই জানে ওরা এই সমস্ত নিয়ম কোত্থেকে আনছে, কোন হাদিসের মধ্যে পাইছি কিনা আল্লাহ ভালো জানে। তবে নির্দিষ্ট কোনো সূরা বা নির্দিষ্ট কোনো সংখ্যা না, আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন। কখনো নামাজ পড়বেন, কখনো বসে বসে জিকির আজকার করবেন, কখনো তাসবিহ তাহলিল করবেন, কখনো কোরআন তেলাওয়াত করবেন। এরকম ভাবে সারা রাত্র আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আগামী দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এই রোজাটাও নফল রোজা, কেউ যদি সম্ভব হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব আগামী দিন রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত নফল ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ যে কথাটা বলবো এটা হলো আজকে এশার নামাজটা আমরা তো এমনি কয়টায় পড়ি? 1:15 না? এখন এশার নামাজটা কি এই সময়ে থাকবে নাকি আগ-পাশ করব? আপনাদের ইচ্ছা, আপনারা যা বলবেন ওইভাবেই। আমি তো আছি, আমার যদি বলেন যে শুরু হওয়ার সাথে সাথে 8:30 বের নেবেন, আমি বের নিতে পারবো, আমার তো সমস্যা নাই। এখন আপনাদের সুবিধা, কয়টায় বললে ভালো হয়? 9টায়? সবাই তো 9টায় ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র আজকে, আবার কালকের যাই না, আজকের জন্য শুধু এশার নামাজ কয়টায়? 9টায় শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, যেই গুনাহ থেকে মুক্ত হয়ে আজকে ইবাদত করে আল্লাহ তাআলা মাফ করবেন। এই সমস্ত 9টা অপরাধ থেকে আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করুক।
এবং আজকে এই পূর্ণবান বরকতপূর্ণ রাত্রে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুক, আমিন।